আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোম কুকিং রেসিপির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের মাথা রেসিপি। ভিউয়ার্স, কাতলা মাছের মাথা রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটাটা একটু হালকা ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা একটু হালকা ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে আমার। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেন ভিউয়ার্স, মশলাটার উপরে তেল উঠে আসছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি কাতলা মাছের মাথা। আমি কাতলা মাছের মাথাটাকে আগে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, একটু কেটে নিয়েছি। ভিউয়ার্স, এখন আমি মাথাটাকে খুব ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিব। ভিউয়ার্স, আমার মাথাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে করে কাতলা মাছের মাথাটা সিদ্ধ হয়ে যায় ভালো করে। ভিউয়ার্স, দেখেন তরকারিটায় বলক চলে আসছে। আরও কিছুটা সময় রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত মাথাটা ভালো করে না সিদ্ধ হয়। ভিউয়ার্স, এখন এখানে দিয়ে দিব টমেটোটা দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নিব। আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, ঝোলটা কমে গেলেই নামিয়ে নিব। মাছের মাথাটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু আধা ভাঙ্গা করে দিয়েছি মাছের মাথাটাকে। ভিউয়ার্স, তরকারিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়েছি। দেখেন দেখতে কি সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। আপনারাও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খেতে খুব ভালো লাগবে।